হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে তৈরি করব চাটনি। সেটা হলো তরমুজের খোসা। তরমুজটা কাটার পরে এই যে খোসা রয়েছে, এই খোসাগুলো থেকে সাদা অংশটা কুড়ে নিয়ে আমি আজকে করব একটা চাটনি। এর জন্য আমি একটা কুড়ানি নিয়েছি। গ্রেটারে বা কুড়ানিতে আমি তরমুজের খোসাটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। সাদা অংশটা আমি গ্রেট করে নিলাম, এটা আমি ফেলে দেবো। এই যে এই মিহি সাদা অংশটা দিয়ে আমি এবার চাটনি করব। এইভাবে আমি সবগুলো কুড়ে নেব গ্রেটারে। এখানে নিয়েছি তরমুজের খোসা কোড়ানো। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ রয়েছে গোটা সর্ষে আর গোটা পোস্ত, দুটোই হাফ চামচ করে আমি নিয়েছি কিশমিশ, নিয়েছি একটু কাজু বাদাম, আর আমি করব এটা গুড় দিয়ে, তাই আখের গুড় নিয়েছি। আর একটু তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি। কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ফোড়নের জন্য রাখা সর্ষে আর পোস্ত এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নের গন্ধ বের হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে সবগুলো। আমি এবার কোড়ানো তরমুজটা এতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আমি এতে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ আমি এতে দিয়ে দিলাম। এবার আমি এতে অল্প একটু জল দিয়ে দিলাম। গ্রেট করা খোসাটা সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইটা মিনিট 5-এর জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। পোড়ানো তরমুজের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আখের গুড়টা এতে দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা তেঁতুলটা থেকে আমি তেঁতুলের কাপটা বার করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম।
ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও মিনিট 5 আমি ফোটার জন্য রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার তরমুজের চাটনি। এটা আমি গ্যাস থেকে নামিয়ে এবার সার্ভ করব। লকডাউনের সময় ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি তৈরি করলাম এই চাটনিটা। খেতে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।